যত বেশি কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি তত কাশফুলের বন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। তো দ্বিতীয় বা তৃতীয় ডাইভারশন, এটা পুরো ব্রিজ জুড়ে রয়েছে। The 1-hour boat ride was incredibly refreshing and thoroughly enjoyable. As you know, we embarked on our journey from Hyderabad to Kolkata with a stopover in Vizag. Good morning everybody, welcome to another vlog of Tasha. After reaching Vizag, we took a well-deserved day off, complete rest to recharge. The following day, we explored the vibrant city, soaking in its charm and enjoying the breathtaking beauty of the sea. Refreshed and rejuvenated, we set off the next morning for our next destination, eager to continue our journey. আজকে আমরা অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ থেকে যাচ্ছি উড়িষ্যার চিল্কাতে। উড়িষ্যাতে চিল্কাতে কিভাবে পৌঁছলাম তার সমস্ত ডিটেলস থাকছে এই ব্লগে। আজকে আমরা স্টার্ট করলাম 10:30টায়, মানে সকাল 10:30টায়। কতক্ষণ লাগছে এবং কি কি রোড কন্ডিশন সেগুলো সব জানাচ্ছি এই ব্লগে। Leaving the city behind, we cruised along the national highway from Vizag towards Chilka, enjoying a smooth and well-maintained road. The route was dotted with lush greenery and different villages, making the journey as mesmerizing as the destination. Approximately 100 kilometers away from Vizag was Srikakulam, which is also known for its cultural heritage and historical significance, followed by Brahmapur, located in Orissa about 260 kilometers from Vizag. It's often known as the Silk City due to its famous silk saris. We will be crossing both these areas to reach Chilka. The total distance for this journey would be approximately 345 kilometers. যত বেশি কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি তত কাশফুলের বন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। একটা অসাধারণ ভিউ এখানে আমরা পেলাম। Our journey was during the vibrant time of Durga Puja, with excitement in the air and festivities all around. The fragrance of celebration accompanied us as we cruised along. Our first stop was for charging and lunch, where we arrived with 24% charge, having started the trip at 95%. The journey so far was smooth, with the festive spirit keeping us energized. We had Urza charging station here and it was 60 kilowatt. সময় হয়েছে 12:30টা। আমরা শ্রীকাকুলাম থেকে একটু এগিয়ে এসে মেঘনা কনভেনশন হলে দাঁড়িয়েছি। এখানে আমরা লাঞ্চ করব। ওদের রেস্টুরেন্টটাতে আমরা আজকে দাঁড়াচ্ছি এবং মানে আমরা আজকে অপ্ট করছি লাঞ্চের জন্য। ওয়াশরুমস ক্লিন, ওয়াশরুমস ভালো আছে এবং জায়গাটাও খুব সুন্দর। খাবার দাবারের কীরকম কী টেস্ট সেটা বলছি এরপর। আর চার্জিং অলরেডি স্টার্টেড, আমরা চার্জ স্টার্ট করে দিয়েছি। এখানে আছে উর্জা চার্জিং স্টেশন। না, এটা সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় ডাইভারশন। এটা পুরো ব্রিজ জুড়ে রয়েছে ফ্লাইওভারটাতে। তো মনে হয় এটা সবচেয়ে বড় ডাইভারশন এখনো অবধি। আমাদের কিছু বন্ধুরা আগে বেরিয়ে গেছে, মানে কয়েকদিন আগে। তো তাদের থেকে জানতে পেরেছি ফার্দার আরও ডাইভারশনস আসবে। বাট এটা তো সেরকম মানে রাস্তা তো ভালোই, জাস্ট মনে হয় ওই দিকটায় কোনো রকম কাজকর্ম করছে ওই দিকটাতে, তার জন্য এই দিকটা ব্লক করে গেছে। সেটা ঠিক আছে, খুব একটা প্রবলেমেটিক নয়। দেখা যাক আগে আর কত ডাইভারশনস আসে। এটা আরেকটা ডাইভারশন পেলাম আমরা। এটা বেসিক্যালি কিছুই না, এখানে গাছের কাজকর্ম করছে, রাস্তার ধারের গাছগুলোকে মেনটেন করা আর ওগুলোর পরিচর্যা চলছে, তার জন্য এই সাইডটা ব্লক রেখেছে ওদের সেফটির জন্য কর্মচারীদের। তো এটা এখন এইখানে, এটা আগে পরে পিছনেও হতে পারে। তো আমরা এখন চলে চিল্কার পথে, প্রায় চলে এসেছি।
এখন 1 ঘন্টা পরে আমরা বেরামপুরে দাঁড়াবো এখন থেকে। তারপর ওখান থেকে হার্ডলি 1 ঘন্টা লাগবে যেতে। আর তো বেরামপুর দাঁড়াবো চার্জিং করতে, এবং তারপর আমরা বাকি ট্রিপটা কন্টিনিউ করবো। তার আগে বলে রাখি, আমাদের তো প্রথমে যাওয়ার কথা ছিল কাকিনাড়াতে। তো কাকিনাড়াতে তো যেটা দেখলেন আগের এপিসোডে, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, ভাইজ্যাগে হোটেল বুক করলাম। তো সেইটার পর আমরা তখনই আর কি এয়ারবিএনবিকে জানিয়েছিলাম যে, যেহেতু এয়ারবিএনবি থ্রুতে বুক ছিল, এয়ারবিএনবি জানিয়েছিলাম যে এরকম অবস্থা প্রপার্টিটার, তো আপনারা কাইন্ডলি ইন্টারভেন করুন দেখার জন্য। যেহেতু আমার ওখানে বুকিংয়ের পর ওখানে ক্যান্সেলেশন আমার ছিল না, মানে ক্যান্সেলেশনের কোনো অপশন ছিল না, 0 ক্যান্সেলেশন ফিস পাবো, মানে কোনো ক্যান্সেল করলে কোনো টাকাই পেতাম না। বাট স্টিল জানিয়েছিলাম যে যাতে পরবর্তীকালে যদি কেউ ওই এয়ারবিএনবিটা চুজ করে তার যাতে ওরকম কোনো সমস্যা না হয়। তো এয়ারবিএনবিকে জানানোর পর ওরা এভিডেন্স চায়, তার জন্য আমরা ফটো ভিডিও যেভাবে হোক জিনিসটাকে প্রোভাইড করার চেষ্টা করি। অনেক কথাও হয়। আমি মেসেজ পাই এয়ারবিএনবি থেকে যে পুরো বুকিং অ্যামাউন্টটা রিফান্ড করে দেওয়া হচ্ছে। তো এটা খুবই ভালো লাগলো এয়ারবিএনবির একটা ইনিশিয়েটিভটা। We appreciate. Really appreciate. পৌঁছে গেছি আমাদের নেক্সট চার্জিং স্টেশনে। এখানে আমরা 29% চার্জ নিয়ে ঢুকলাম। এখন আমরা এখানে চার্জ করব, দেখি 100% চার্জই করব এখানে করে, তারপর আমরা আমাদের মানে পান্থনিবাস যেটা আমরা বুক করেছি সেখানে পৌঁছে যাব। আমি চার্জিং স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। টাটা মোটরসের সার্ভিস সেন্টার, এখানে একটা চার্জার অ্যাভেলেবল, আর এখানে আরেকটা চার্জার অ্যাভেলেবল। এটা টাটা পাওয়ার 25 কিলোওয়াটের। একটু টাইম লাগবে হয়তো তাই জন্য চার্জ হতে। আর এই যে আমাদের গাড়ি চার্জ হচ্ছে। আমরা এখন দেখবো আশেপাশে কোনো চায়ের দোকান বা কোনো স্ন্যাক্সের দোকান পাওয়া যায় কিনা, কারণ এখন বাজে 4:15। তো একটু চা ব্রেক তো এখন লাগবে, দেখা যাক। আমরা দেখি আশেপাশে একটু চা ব্রেক নিই। Stay tuned. We soon resumed our journey and reached our destination for the day. এখন বাজে সন্ধ্যে 7টা, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি পান্থনিবাসে, যেটা চিল্কা লেক, উড়িষ্যার চিল্কা লেকে অবস্থিত। আমরা আজকে এখানে স্টে করব। আপনাদেরকে পান্থনিবাস পুরো ঘুরে দেখাবো, রুম টুরও থাকবে, এবং আমরা চিল্কাতে কি করলাম, কিভাবে দিনটা স্পেন্ড করলাম, সমস্ত কিছু থাকছে এরপর। Right after this, we completed our dinner. We ordered rice, prawns, crabs. The food quality was super and price was also affordable. We went back to our room. The room they provided was quite clean. There was a television to watch, a tea table, a clean washroom, a cupboard, a mirror, and a king-size bed. 2 kinds of chairs were also available to sit and relax. Also, there was a balcony with a mesmerizing view. There was ample of space for parking. এখন যাচ্ছি চিল্কা লেকে বোটিং করতে। তো এখানে বোটিং ওদের 3 রকম সিস্টেম আছে। স্পিড বোট, যেটা 5000 রুপিস, আরেকটা হচ্ছে 5 সিটার, যেটা অলমোস্ট 1200 টাকা থেকে 1250 টাকা, আর আরেকটা হচ্ছে 32 সিটার, যেটা শেয়ারিং। তো সেটাতে শেয়ারিং পার হেড 200 রুপিস করে। তো আমরা এখন যাচ্ছি 32 সিটারেরটাতে বোটিং করতে। তো চলুন আপনাদেরকেও দেখাই।
হচ্ছে বোটিং রিসেপশন, আর এই বোটিং রিসেপশন থেকে আমরা টিকিটস নিয়ে নিয়েছি। টিকিটগুলো এরকম দেখতে হবে। এইখানে এরকম বোট দাঁড়িয়ে আছে। আমাদের রুমগুলো এই পিছন দিকে, পান্থনিবাস থেকে বেরিয়ে এরকম স্ট্রেট গিয়ে এখান থেকে এসে আমাদেরকে বোটিংয়ে উঠতে হবে। ওদিকে এসিগুলো আর এদিকে 32 সিটার নন এসিগুলো। We were taken to another island where we experienced a breathtaking sunset, visited a temple, and enjoyed some refreshments. We were visiting the Kalijai temple, and it is believed that every fisherman in Chilka bows down to her before setting out for their fishing activities. Later, we travelled back to our accommodation on the same boat. Interestingly, while dolphins are often spotted on the other side of the lake, this side didn't have any. The 1-hour boat ride was incredibly refreshing and thoroughly enjoyable, leaving us with cherished memories of this journey. তোমার কি রিভিউ বলো, কেমন লাগলো? ভালোই, খুবই ভালো। ওভারঅল তুমি পান্থনিবাসে আসা থাকা এটার ব্যাপারে কি বলতে চাও? ওভারঅল মানে খুব ভালো, মানে একদম গভর্নমেন্ট প্রপার্টি তো, তাই খুব একটা লাক্সারিয়াস কিছু নয়, এমনি কমফর্ট স্টে। স্টাফরা খুবই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হোটেলে থাকার সময়। খাওয়া দাওয়া এখানে খুবই ভালো, দামও একদম মানে যথেষ্ট ন্যায্য প্রাইস, যে পরিমাণ কোয়ান্টিটি আর কোয়ালিটি খাবারের। আদারওয়াইজ সবই ঠিক আছে। একটু গরম যেটা হয়ে থাকে, এইসব এরিয়াতে গরম থাকে, তবে আমরা যেই সব রাস্তা পার হয়ে এলাম অন্ধ্রপ্রদেশের, তার থেকে এখানে অনেক আরামদায়ক গরম। এই গরমটা গায়ে অতও লাগছে না আমাদের, টু ভেরি অনেস্ট। বাহ, তাহলে তুমি বলছো এখানে মানুষ এসে থাকতে পারে, তাই তো? একটা আরো গেস্ট আছে, আরো লোক থাকছে, চিল্কায় এসে থাকার মতন রেকমেন্ডেবল মোটামুটি, তাই তো? একদম। তবে একদম মানে ওই মাইন্ডসেট নিয়ে আসলে হবে না যে হোটেলে 5 স্টার হোটেলে এরকম থাকি বা একটু 3 স্টার হোটেলে এরকম থাকি, সুন্দর ওয়েল মেনটেন রুম, ওরকম ভাবলে হবে না। রুম ঠিকঠাক, যথেষ্ট বড় স্পেশিয়াস, হালকা ব্যালকানি আছে ছোট্ট একটা, স্টাফরা খুব ভালো কোঅপারেটিভ, কিন্তু ওই একটু সেলফ সার্ভিস ব্যাপার আছে, একটু প্রম্পট করার ব্যাপার আছে, ওইগুলো একটা গভর্নমেন্ট প্রপার্টিতে থাকে। হ্যাঁ, ক্লিন, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ ফাইন। ওদের রিকোয়েস্ট করলে, কোনো এক্সট্রা রিকোয়েস্ট করলে এটাও রাখছে, সবই করছে। আমরা এমন আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, ডিনার করে নেবো, ওদের ডিনার টাইমের আগে আমরা রিকোয়েস্ট করলাম, ওরা বুঝলো, বললো আপনাকে দিয়ে দেবো, ব্যবস্থা হয়ে যাবে। তো এটাই আর কি, এইটুকু তো মানে হয়তো অনেক 3 স্টার রেস্টুরেন্টও করে না, বাট এটাই আর কি, এটা গভর্নমেন্ট প্রপার্টি থাকারই এক সুবিধা। একদম। After this, we had our dinner and we were preparing to start early the next morning to reach Kolkata. So we ended our day here. If you have liked our video,
Do not forget to share it with your friends and leave a comment for us in the comment section below. Also, don't forget to like and subscribe to our channel. Thank you for watching.